বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী সাব্বিরের লাশ দাফন 29 দিন পর উত্তোলন করা হয়েছে। মামলা তদন্তের স্বার্থে আজ সকালে তার লাশ কবর থেকে তোলা হয়। এ সময় শোকে বাকরুদ্ধ তার বাবা আমির হোসেন নিষ্ফল তাকিয়ে আছেন। তার মা মায়া বেগম সহ স্বজনদের আহাজারিতে বাড়িয়ে ওঠে পুরো এলাকা। এক নজর বুকের মানিক সাব্বিরের মুখ দেখতে চেয়েছেন, কিন্তু সে সৌভাগ্য হয়নি মা মায়া বেগমের। বুধবার সকাল 10:30টার দিকে জেলা শহরের দক্ষিণে লক্ষ্মীপুর টু রামগতি সড়কের পাশে অবস্থিত মনিরুদ্দিন পাড়ে জামে মসজিদ কবরস্থান থেকে নিহত শিক্ষার্থী মরদেহ উত্তোলন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান ও মামলা তদন্ত কর্মকর্তা লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপপরিদর্শক এসআই মোবারক হোসেন উপস্থিত থেকে সাব্বিরের লাশ উত্তোলন করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাব্বির নিহতের ঘটনায় তার বাবা আমির হোসেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন টিপুকে প্রদান করে 91 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 200 আসামির নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর কোর্ট বিচারক আবু নোমান কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন। বুধবার সকালে জেলা প্রশাসক সুরিয়া জাহানের নির্দেশে তার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান উপস্থিত থেকে লাশ উত্তোলন করেন। নিহত সাব্বির সদর উপজেলার বাবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের আমির হোসেনের ছেলে। সে তালাবাদা ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তবে তার মৃত্যুর পর লাশ আনা হয় নানার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড মনিরুদ্দিন পাড়ের বাড়িতে। একদিন পর তার দাফন হয় মনিরুদ্দিন পাড়ের বাড়ি জামে মসজিদের কবরস্থানে। প্রসঙ্গত, গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরে 2600 মোট 4 জন শিক্ষার্থী গুলিতে নিহত হয়। মোহাম্মদ রুবেল হোসেন, ঢাকা মেল, লক্ষ্মীপুর।